আমি এখন কোনো কিছু চাই না, আমি ওর ফাঁসি চাই, কিন্তু সেটা কলাম হচ্ছে না, তেমনি দিন যাচ্ছে আর বেটেই যাচ্ছে। পুরো নারী জাতিকে কলঙ্কিত করার জন্য হিটুর মতো একজনই যথেষ্ট, যার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। নারী মানেই যেন তার কাছে ভোগের পণ্য, আর যার কারণেই পুরো নজরদারিতে ছিল হামিদার পরিবার, বাদ দেয়নি হামিদার ছোট বোন আসিয়াকেও। আর যার কারণেই বেশ কিছু কথা নতুন করে প্রকাশ করলেন হামিদার মা। বললেন, আমি কখনো মনে করিনি যে হিটু এতটা জঘন্য ব্যক্তি, তার অতীত এতটা ভয়ঙ্কর। তার অতীত আমরা জেনেছিলাম এই ঘটনার পরে, যার কারণে আমাদের একটি মেয়েকে ইতোমধ্যে হারাতেও হলো। এখন জেনেই বা কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। হিটুর আরো গোপন তথ্য প্রকাশ করে কি বলছেন তিনি, আর কি বলছেন তার প্রতিবেশীরা। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের, তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসিয়ার মৃত্যুর পর সবচেয়ে কঠিন দিন যেন পার করছেন আসিয়ার মা। আসিয়ার কথা ভেবেই যে কোনো সময় কেঁদে ভেঙে পড়ছেন আসিয়ার মা। কান্নায় ভেঙে পড়তে পড়তে বলে বেড়াচ্ছেন, ওইসব নরপশুদের এমন শাস্তি দেওয়া হোক যারা আমার মেয়ের উপর এমন জঘন্য আচরণ করেছে। তাদের শাস্তি দেখে যেন ভবিষ্যতে এমন আচরণ আর কেউ করার চেষ্টাও না করে। আক্ষেপের সুরে তিনি বলেন, আমার 8 বছরের মেয়েকেও ছাড় দিবে না, এটা আমি কখনো কল্পনাও করিনি। এসব নরপশুদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক, যেন সমাজের মানুষের কাছে এরা ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকে, যেন আর কোনো নরপিশাচ এদের পরে আর জেগে না উঠতে পারে। ভিউয়ার্স, আসলেই কি এসব নরপশুদের শাস্তি হবে? আসলেই কি সঠিক বিচার পাবে আসিয়ার মা এবং আসিয়ার পরিবার? ভিউয়ার্স, সময়ই বলে দেবে। তাই সম্পূর্ণ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।